নিয়ে নেবে, তাহলে না হাতে স্ক্যানার লাগাচ্ছি। জুতোর র্যাকে ফিঙ্গার। শুনলাম নাকি আমাদের ওদিকে প্রচন্ড ঠান্ডা। আমি অপরাজিতা, আমাদের কাহিনীতে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম। কেমন আছো তোমরা সবাই? আমরা কিন্তু বেশ ভালো আছি। আগের দিন পিঠে করব বলে পুরটা বানিয়ে রেখেছিলাম আর দুধটা ভালো করে জাল দিয়ে রেখেছি। আর আজকে পুরো পিঠেটা তোমাদের সাথে শেয়ার করি। এখানে দেখলে তো 3 কাপ জলে 2 কাপ সুজি দিয়েছি আর 1 কাপ ময়দা এখানে মাখার জন্য নিয়ে নিচ্ছি। সুজিটা একটু নুন দিয়ে ভালো করে জাল দিয়ে একসাথে মেখে নেব। এই দুধ পুলি বানানোটা কিন্তু আমার নিজের না, এই রেসিপিটা আমার একটা বান্ধবী আছে সুদীপা, ওর শাশুড়ি বানায়। তো ও খেয়ে বলেছে বানিয়ে দেখো, দারুণ খেতে। আর এটা আমি আগেও বানিয়েছি, এটা এত স্বাদ হয় খেতে, তুমি যত বানাবে তত কম পড়বে। তাই জন্য একদম বেশি করে মেখেছি, আর আশেপাশের বাড়িতেও একটু দেবো, তো সেই কারণে বেশি করেও ওদেরও দেবো, আমরাও খাবো, তাই অনেকটা বানাবো। সুজি আর ময়দাটা মাখা হয়ে গেলে না ঢেকে রেখে দিতে হবে, না হলে উপরের লেয়ারটা শক্ত হয়ে যাবে। এখানে এতগুলো পিঠা বানিয়ে নিয়েছি আর এখানে বানাচ্ছি, তোমাদের প্রসেসটা দেখিয়ে দিই একবার। এখান থেকে ডো নেবে, ডো নিয়ে এটা বাটির মতো করতে হয়, কিন্তু আবার বাটির মতো না, রুটির মতো হয়ে যাচ্ছে। এবার এর মধ্যে পুর দাও, পুরটা চেপে 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 যেই বসে যাবে, চেপে বসিয়ে এই সাইড মুখটা খালি মুড়িয়ে দিতে হবে যেন না বেরোয়। এই মুখটা অনেক রকম ডিজাইন করা যায়, কিন্তু এখন এতগুলো পিঠাতে ডিজাইন করতে গেলে আরো অনেক সময় নেবে, তো আমি আর সেই ডিজাইন করছি না। এই হয়ে গেল পুলি পিঠে। বাকিগুলো এখন তৈরি করে তারপর তোমাদের দেখাচ্ছি নেক্সট প্রসেসে কি হবে। 2 দিন ধরে হচ্ছে আমাদের পুলি পিঠে। কালকে পুর হলো, দুধ শুকানো হলো, কালকে আর সময় পেলাম না, আজকে বানাচ্ছি, একদম বানাবোই। আর হ্যাঁ, একটু ময়দার মধ্যে হাতটা নিয়ে নেবে, তাহলে না হাতে আর লাগবে না। এখানে দুধটা আগে থেকেই যে ফুটিয়ে রেখেছিলাম, আজকে একটু ফুটিয়ে নিলাম। ফুটিয়ে জাস্ট পিঠাগুলো দিয়ে একটা মাত্র ফুট আসবে দুধে, কারণ বেশি ফুটালে কিন্তু এই পিঠেগুলো পুরো গলে যাবে। এবার গ্যাসটা বন্ধ করে দিয়েছি, বন্ধ করে এপিট ওপিট উল্টে নেব পিঠাটা। উল্টে এই যে গুড়টা কালকে গুলিয়ে রেখেছিলাম দুধের মধ্যে, এই গুড়টা পুরো গলে রয়েছে, এই গুড়টা দিয়ে দেব। আর গুড় কিন্তু অবশ্যই গ্যাস বন্ধ করে দেবে, না হলে কিন্তু দুধ কেটে যাওয়ার চান্স থাকে। এবার এইভাবে 2 থেকে 3 ঘন্টা ভিজুক, তারপরে এটা খাওয়া হবে। দিয়ে কি করছিস জানো? ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার লাগাচ্ছি। জুতোর র্যাকে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার লাগানো হচ্ছে। এতদিন ধরে খালি খালি জুতোগুলো এখানে পড়েছিল, কেউ কিন্তু নেয়নি, এখানে জুতো কেউ নেয় না, কিন্তু ওর শখ, ও জুতোর র্যাকে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার লাগাবে। এটা খালি শখের জন্য হচ্ছে, এটা কিন্তু জুতো চুরির ভয়ে না। ঘরে মিস্ত্রি বর থাকলে এটাই হয় সুবিধে, বাইরে থেকে আর মিস্ত্রির দরকার পড়ে না, নিজের যেরকম যেরকম দরকার পড়ে সেরকম সেরকম করে নেয়। কি বলছিস? মিস্ত্রি বর। এবার নতুন র্যাকে যত ঘরে জুতো ছিল সব জুতোগুলো এক জায়গায় করে একটা একটা করে রাখার পালা। চলছে সব জুতো রাখারাখির কাজ। এখানে হলো বুট রাখারাখি দুজনের, নিজেরটা আমার, উপরেরটা ওর, আর এখানে চলছে সব কাজপত্র। রেডি হয়ে গেছি, রবিবার বিকেলে এখন যাচ্ছি অভিকের সাথে ঘুরতে। আজকে তোমাদের একটা নতুন মেলায় নিয়ে যাব। এখানে একটা নতুন টাইপের একটা মেলা হয়েছে, মনে হতে পারে মেলার আবার নতুন কি, চলো গেলে দেখতে পারবে। আর আমি গায়ে কোনো কিছু ঠান্ডার পরিনি, নিয়ে নিয়েছি, কারণ পুনেতে সেরকম ঠান্ডা নেই। শুনলাম নাকি আমাদের ওদিকে প্রচণ্ড ঠান্ডা পড়েছে, মানে লেপের উপর আরেকটা লেপ দিলেও বোধহয় কম পড়বে, এত ঠান্ডা ওদিকে। আর এদিকে তো একদমই ঠান্ডা নেই। তো চলো দেখা হচ্ছে নতুন একটা মেলাতে। এই মেলাটা আমাদের বাড়ি থেকে ওই 30-40 মিনিট মতন দূর, আর রাস্তাটাও ফাঁকা ফাঁকা ছিল, তো তাড়াতাড়ি চলে এসেছি।
ওই দেখো দূরে ওই যে দেখা যাচ্ছে মেলাটা। গাড়ি পার্কিং করে এখন যাচ্ছি মেলাতে। সামনে মেলাটা দেখা যাচ্ছে, দারুণ লাগছে দেখতে। এবার গিয়ে দেখি আরো কত কত দোকান বসছে কি না কি। এই মেলাটা কিন্তু বিশাল বড় একটা জায়গা নিয়ে বসেছে, আর মেলাতে কিন্তু টিকিট কেটে ঢুকতে হবে। মানে এমনি যে কেউ এই মেলাতে ঢুকে যেতে পারে না। তো সেই কারণে আমরা চলে যাচ্ছি টিকিট কাউন্টারে। আর এই দেখো, এটা হচ্ছে লম্বা লাইন মেলাতে ঢোকার। মেলায় ঢোকার জন্য টিকিট লাগছে, বুঝতে পারছো? ঢুকতে গিয়ে টিকিট, আর এই যে লাইন, এটা হচ্ছে মেলায় ঢোকার লাইন টিকিট দিয়ে। অভিক লাইনে দাঁড়িয়ে টিকিট কাটছে, আর আমি এদিকে লাইনটা দিয়েছি। এই দেখো টিকিট হাতে পেয়ে গেছি। 100 টাকা করে পার পার্সন টিকিটের মূল্য। আর এই টিকিট নিয়ে আমরা লম্বা লাইন খুব তাড়াতাড়ি ক্রস করে মেলার ভিতর ঢুকে যাব। টিকিট দেখিয়ে যেই মেলার ভিতর ঢুকলাম, দেখলাম দুপাশে এরকম কালারফুল সব পেন্টিং করা। তারপর সিঁড়ি দিয়ে নিচে নেমে যেতে হবে। নেমে গেলেই প্রথমে দেখা যাবে এরকম বড় একটা আইফেল টাওয়ার। এই আইফেল টাওয়ারের সামনে সবাই দাঁড়িয়ে ফটো তুলছে। বেশ সুন্দর বানিয়েছে কিন্তু এটা একবারই ঢুকে বেরিয়ে যেতে হবে। মানে এখানে আবার রিপিট ঢোকা যাবে না। তাই সবাই দাঁড়িয়ে যে যার মতন করে সুন্দর করে ফটো তুলে নিচ্ছে। আর এর পরেই ছিল মোস্ট মেলার যেটা আকর্ষণীয় জিনিস, সেটা এটা হচ্ছে অ্যাকোরিয়ামের একটা জায়গা, যেখান থেকে তোমাকে পাস করে তারপর মেলার মধ্যে প্রবেশ করতে হবে। মেন মেলার ভিড়টা কিন্তু এই জায়গাটা দেখার জন্যই। প্রথমে একটা রাস্তার দুপাশে এরকম বড় বড় অ্যাকোরিয়াম রাখা, আর অ্যাকোরিয়ামের মধ্যে নানান রকম সুন্দর সুন্দর মাছ রাখা। আর সব প্রজাতির মাছগুলোর নাম কিন্তু উপরে দেয়া রয়েছে। এটা প্রথম সেকশন। আর এই যে ভিড়টা দেখতে পাচ্ছ, এই ভিড়টা ওই ভিতরে যাওয়ার জন্য। দুবাইয়ে যেরকম রয়েছে সমুদ্রের নিচে থেকে একটা টানেল টাইপের, যেখানে মাছ টাছ দেখা যায়, ঠিক ওরকম কনসেপ্টই এটা বানানো হয়েছে। এত মানুষ এখানে, আর বাচ্চাগুলো যে কি খুশি হচ্ছে এইসব দেখে আমাদেরও প্রচণ্ড ভালো লাগছে। কিন্তু এরই মধ্যে প্রচণ্ড গরম, ভিতরে অনেক এসি চলছে, তবুও যেন গরম যাচ্ছে না। আর এই জিনিস কিন্তু আমি এটা প্রথমবার দেখলাম। তোমরা কেউ আগে এরকম দেখেছো কিনা আমাকে কমেন্টে লিখে জানাতে পারো। আর আমার কিন্তু এই জিনিসটা দেখে মনে হচ্ছে 100 টাকা দেওয়াটা সার্থক। মানে 100 টাকা এমন কিচ্ছু বেশি নেয়নি এই জিনিসটা দেখার জন্য। মেন মেলার আকর্ষণ শেষ। এবার ওই মেলাটার অ্যাকোরিয়াম থেকে বেরিয়ে এসে এই মেলার মধ্যে ঢুকতে হবে। এই মেলাটাও কিন্তু ঘেরা মেলার মধ্যেই রয়েছে, মানে খোলা নয় জায়গাটা। তো এখানে যেরকম যেরকম জিনিসপত্র অন্যান্য মেলায় পাওয়া যায়, এখানেও ঠিক সেই জিনিসই পাওয়া যাচ্ছে। সাজের জিনিস, তারপর ঘর সাজানোর জিনিস, নানান রকম খেলনা, জুতোর দোকান, এই সব ইত্যাদি ইত্যাদি। তীর দিয়ে এই পয়েন্টে টিপ করে কিন্তু গিফট জেতারও অপশন আছে। এগুলো আমাদের ওখানেও মেলায় থাকতো। তারপর এখান থেকে বেরিয়ে পড়েছি। এখানে রয়েছে খাবার দোকান আর সব কিছু চড়ার জিনিস। এই জায়গাটা ছিল কিন্তু একদম খোলা। মেলাতে সব থেকে ভয় আমার এটা দেখে লাগছিল। ওরে বাবারে, পুরো ঘুরে যায় এটা, আর সামনে পিছনে দুদিকেই মানুষ বসা রয়েছে। দেখো কত লোক চড়েছে, কিন্তু এদেরই মধ্যে অনেকেই ভয় পাচ্ছে, চোখ বন্ধ করে চিৎকারও করছে। এই মেলাতে কিন্তু একটা জিনিস ভীষণভাবে মিস করেছি, সেটা হচ্ছে খাবার দোকান। আমাদের ওখানে কিন্তু 50% খাবার দোকানেই ভরা মেলা হলে পরে, কিন্তু এখানে মাত্র 10 to 20% মতন খাবার দোকান। সেখান থেকেই দেখে আমরা একটা পটেটো টুইস্টার নিয়েছি। আর কিছুই কিন্তু খাইনি মেলাতে, আর সেরকম কিছুই কিনিনি। খুব ভালো মেলা ঘুরলাম। মেলা ঘোরা কমপ্লিট করে ওখানে টুকটাক খাবার খেয়েছি, আলু ঠালু, ওই ফ্রাই, ওইসব খেয়েছি। এবার এসছি প্রপার ডিনার করতে একটা বাঙালি জায়গায়। এই যে দোকানটা দেখছো চিলিমিলি,
এই দোকানটা অনেক দিন ধরেই মাথায় ছিল যে এই পিম্পলির দিকে গেলে এই দোকানটায় খেতে যাব। এই দোকানটা আমাদের বাড়ি থেকে অনেকটাই দূর, তাই সচরাচর আসার কথা ভাবতে পারছিলাম না। তো আজকে একেবারে দুটো কাজই হয়ে যাচ্ছে। তো এখানে প্রথমে দিয়েছি ফিশ ফ্রাই অর্ডার। এটা হচ্ছে ভেটকি মাছের ফিশ ফ্রাই। এক প্লেটে দুটো ফিশ ফ্রাই ছিল, আর এর সাথে শসা পেঁয়াজের স্যালাড দিয়েছিল, আর দিয়েছিল কাসুন্দি। আর দেখো গরম গরম ফিশ ফ্রাইটা ভাঙলাম, ভিতরে মোটা ভেটকির ফিলেটা দেখতে পাচ্ছ কি সুন্দর। এবার জিভে জল, কতক্ষণে এটা স্বাদ নেব। পুনেতে বসে পিওর ভেটকির ফিশ ফ্রাই, দারুণ খেতে, দারুণ দারুণ টেস্টি। এটা একদম ফ্রেশ ভেটকি মাছ দিয়ে বানানো, যেন মনে হচ্ছে কলকাতায় বসে খাচ্ছি, এত স্বাদ এটার। এইটা খাওয়ার পরে আমরা মেন কোর্স অর্ডার দিয়ে দিয়েছি। মেন কোর্সের মধ্যে অভিকের তো প্রিয় জিনিস ছিল বিরিয়ানি, আমার ছিল সাদা ভাত আর মটন কষা। বাড়িতে যতই মটন কষা খাই না কেন, মটন কষা কিন্তু দোকানে এসে খাওয়ার আমার একটা আলাদাই মজা লাগে। আর এই দেখো অভিকের বিরিয়ানিতে এরকম দুটো লেগ পিস ছিল, ওর ছিল এক প্লেট বিরিয়ানি, সাথে দিয়েছিল একটা গোটা ডিম সিদ্ধ, আর এর সাথে দিয়েছিল একটা আলু। আলু ছাড়া তো কলকাতার বিরিয়ানি পুরো ইনকমপ্লিট। অভিকের মুখ দেখেই বোঝা যাচ্ছে বিরিয়ানিটা কত টেস্টি। আমি আর এখানে ওয়েট করতে পারছি না, আমিও নিয়ে নিয়েছি ভাত আর মাটন কষা। দুর্দান্ত দুর্দান্ত হলো। এই চিলিমিলি থেকে খেয়ে বেরোচ্ছি। আমরা পুনেতে বহু বহু বাঙালি জায়গায় খেয়েছি, কিন্তু দি বেস্ট জায়গা যদি বলো এই চিলিমিলি লাগলো। যারা পুনেতে থাকো, যারা পুনের বাঙালি, তারা একবার হলেও এই চিলিমিলি এখানটায় এসো, রেস্টুরেন্টটায়, মানে দারুণ খাবার খাবে, দারুণ। এই যে চিলিমিলির ফোন নাম্বারটা, তোমরা কিন্তু ভিডিওটা পজ করে নাম্বারটা লিখে নিতে পারো। আসলে একবার রাস্তাটা কিভাবে আসতে হয় ফোন করে জেনে নিও। ছোট্ট দোকান কিন্তু অসাধারণ স্বাদ খেতে। এবার এখানে খেয়ে দিয়ে যাচ্ছি বাড়ির পথে। বাড়িতে যাওয়ার সময় রাস্তায় একটা দোকান থেকে কিনে নিলাম আইসক্রিম। আজকে তাহলে আইসক্রিম খেতে খেতেই ভিডিওটা শেষ করি। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। এবার আমরা দুজনেই আসছি আইসক্রিম হাতে নিয়ে। টাটা।